চেয়ার নিয়ে বসে থাকেন না, সে তামিম হোক আর যে হোক, চেয়ার নিয়ে বসে থাকেন না। আমাদের বিসিবি প্রধান, বিসিবি কমিটি বা যারাই আছেন, আপনারা দয়া করে দেশের জন্য, দেশের এই যে আমাদের 16 কোটি 18 কোটি মানুষ আমরা, আমাদের হৃদয়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে চির অম্লান করেন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমি বলবো যে এটা আমাদের দর্শকদের জন্য খুবই উপভোগ্য এবং আমাদের জন্য অনেক সহজলভ্য হয়েছে সব কিছু। তবে তামিম ভাইকে এটাই বলবো, তামিম ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ, সবার প্রিয় একজন মানুষ। তাকে আমরা বলবো, আমরা বিসিবি সভাপতি হিসেবে চাই না, তাকে চাই সেই ক্রিকেটার এবং বাংলাদেশের ভালোবাসার সেই ক্রিকেটার সবার অন্তরে যে আছেন ওই তামিম ভাই, যে তিনি যেন বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে কি করলে সকল এই 16 কোটি থেকে 18 কোটি মানুষের অন্তরে বাংলাদেশ ক্রিকেট এবং সারা বিশ্বে এটা গৌরব উজ্জ্বল হতে পারে, সেই দিকে নজর দিবে। ভাই আজকে যদি সাকিব আল হাসান থাকতো মাঠে, আপনারা দেখছেন কি পরিমাণে দর্শক হয়েছে। আমার মনে হয় যে দর্শক আজকে বসে খেলা দেখতে পারতো না। আজকে যদি সাকিব আল হাসান খেলতো তাহলে মাঠে মনে হয় না যে দর্শক আজকে ধরতো। যে পরিমাণে মানুষ হয়েছে, মানে বৃষ্টি হওয়ার পরও বাংলাদেশের মানুষ যে কতটা খেলা প্রিয় সেটা আপনারা হয়তো নিজেরাও দেখছেন। আর আজকে যদি বাংলাদেশে সাকিব আল হাসান থাকতো, বাংলার নক্ষত্র, সে থাকলে হয়তো আমরা আজকে এই খেলাটাকে আরও বেশি উপভোগ করতাম। আর দর্শকরাও ভাই, দর্শকের উপস্থিতি আরও বেশি থাকতো। সো আমরা সাকিব আল হাসানকে মিস করি, সবসময় মিস করব। ভাইকে নিয়ে আগেও বলেছি, এখনও বলতেছি। ভাই বয়স ম্যাটার না, আপনি যখন টিমে একটা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ প্লেয়ার থাকবে তখন ওইটা, আপনি নিউজিল্যান্ড টিমের দিকে তাকান, ওদের বি টিম আসছে এইখানে, যদি ডেরি মিচেল, তারপর হচ্ছে আপনার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, তারপর হচ্ছে আপনার শেরফার্ট, এদের মতো প্লেয়ার আসতো, এরা বি টিমের সাথে এদের অবস্থা হচ্ছে নাজেহাল হয়ে গেছে। তাহলে এই যে কিছু প্লেয়ার থাকে যাদের নামের উপরেই মনে করেন যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, তো সাকিব আল হাসান হচ্ছে সেই আতঙ্ক, যেই আতঙ্ক। রাইট, আসলে এটা তো বি টিমের সাথে আমরা সমান সমান, তাহলে এ টিমের কাছে আমরা কোথায়? এটাকে আসলে আমরা নিতে পারছি না। আমাদের জাতীয় টিম এ টিম, আর সেখানে নিউজিল্যান্ড পাঠিয়েছে বি টিম। জাস্ট ইস্ট সৌদি বাদে বাকি একটা খেলোয়াড় দেখেন আপনি যে পুরাতন অভিজ্ঞ নাই, তো তাদের সাথে যদি আমরা হারি এর চেয়ে লজ্জা কিছু নাই। একটাই বলবো, একটা কথা, আমাদের যে বিসিবি যেভাবেই হোক আমাদের ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং এই সেট আপগুলোকে রাজনীতির বাইরে নিয়ে আসুক। আমরা রাজনীতির ভিতরে খেলাকে ঢুকাতে চাই না। ইন্ডিয়ার দিকে তাকান, তারা রাজনীতি আর খেলাকে কখনো এক জায়গায় নেয় না, তারা কিন্তু খেলাকে সবার ঊর্ধ্বে রাখে, তারা দুর্নীতিমুক্ত রাখে। আমরা এটাই বলবো যে আমরা কোনো দলাদলির মধ্যে খেলাকে নিতে চাই না, খেলার মধ্যে কোনো দলাদলি আমরা চাই না। আমাদের কথা একটাই, সবাই আমাদের বাংলাদেশকে যেন বিশ্বের বুকে আবার আমরা আরও সেই র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে না, আমরা 1 থেকে 5-এর মধ্যে চাই বাংলাদেশকে। আর এই যে পারফরমেন্স ভাই, এটা আপনার কি মনে হয় যে বাংলাদেশ যখন বাইরের দেশে খেলতে যাবে, বাইরের উইকেটগুলো আপনার বাউন্সিং উইকেট থাকে, অনেক ফাস্ট উইকেট থাকে, মিরপুরের মতো তো ধান ক্ষেত না যে যেখানে বাংলাদেশি পারফর্ম করবে। সো ওই জায়গায় গিয়ে বাংলাদেশ তখন কি করবে বলেন? বাইরের দেশে গিয়ে বাংলাদেশ কয়টা সিরিজ জিতছে? আমরা তো চট্টগ্রামের উইকেটটা তো পুরো, হ্যাঁ ফ্রেন্ডলি, ওইটা সম্পূর্ণ আপনার ব্যাটিং সহায়ক উইকেট, যেখানে সব সময় আমরা বিগত দিনগুলোও দেখে আসছি চট্টগ্রামের উইকেটটাতে আপনার ব্যাটিংরা সুবিধা পেয়ে থাকে, ওইখানে বোলিংরা ওইভাবে অ্যাডভান্টেজ পায় না। সো যার কারণে 183 রানে বাংলাদেশ সেদিন চেস করে ফেলছিল। বাট যখনই মিরপুরে আসছে ওই যে 110, 115, 120, বাট বাংলাদেশের প্ল্যান ছিল যে ওদেরকে আটকাবে, বাট সেই জালে বাংলাদেশ নিজেই ধরা পড়ে গেছে। 102 রান করে ওদের কাছে 3 ওভার হাতে রাখায় নিউজিল্যান্ড ম্যাচ জিতা নিছে। এখানে ক্রিকেটারদের সমস্যা। আপনি যদি উইকেটের সমস্যার কথা বলেন, সেক্ষেত্রে আমি নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে আপনাকে ফার্স্টে দেখাইতে পারি, তারা তো বৃষ্টির পরেই খেলছে, তাদের আরো ডিসঅ্যাডভান্টেজ থাকার কথা ছিল। তাদের ক্ষেত্রে বেশি ডিসঅ্যাডভান্টেজ থাকার কথা, কারণ উইকেট যেহেতু আপনার কিছুটা খারাপ হয়ে গেছে, কিছুটা স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে বোলিংরা এখানে অ্যাডভান্টেজ পাবে। বাট আমরা সেটার উল্টোটা দেখেছি যে নিউজিল্যান্ডের ব্যাটিংরা অ্যাডভান্টেজ নিছে, বাট বোলিংরা এখানে অসহায় হয়ে গেছে। এবং আরেকটা কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে দেখেন মিডল অর্ডার ব্যাটসম্যান বি টিমের নিউজিল্যান্ডে তারা কত স্ট্রং, 4টা উইকেট পড়ে গেছে, তারপরে কিন্তু তারা এসে যে জুটি ধরলো এবং এই জুটিতে কিন্তু তারা ম্যাচ বের করে নিয়ে গেল। কত মিডল অর্ডার ব্যাটসম্যান তারা কত স্ট্রং এবং তারা ঠান্ডা মাথায় খেলছে। বাট আমাদের বাংলাদেশে দেখেন মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স, জি অবশ্যই। কিন্তু আসলে মিরপুর, ওই যে আমার এক ভাইয়া বলে গেলেন যে মিরপুর আমাদের প্রত্যেকটা বাংলাদেশের যে জাতীয় ক্রিকেটাররা আছেন প্রত্যেকের বলা যায় হোম গ্রাউন্ড, তারা সবাই মিরপুরে সব সময় খেলে। তো তারপরে এই পিচ, এই মাটি, এই সব তাদের চেনা, এই স্টেডিয়াম, দর্শক, আমরা সবাই তাদের।
কিন্তু তারপরেও যখন আসলে এত কি বলবো যে আশা নিয়ে আসছিলাম, সে আশাটা পুরো ভঙ্গ হয়ে গেছে, যে শেষ পর্যন্ত আমাদের পরাজয়ের গ্লানি নিয়ে বের হয়ে যেতে হচ্ছে। তবে আশা করব বাংলাদেশ পরবর্তীতে এবং সামনে আরও যেন অনেক ভালো খেলে। সবার একটাই প্রত্যাশা, বিসিবি দয়া করে আমাদের এই দিকটা দেখেন। বিসিবি আপনার রাজনীতির ভিতরে যেন না, খেলাকে রাজনীতির বাইরে রাখেন। আমি বলি তামিম ভাইকে একটা